এই পৃথিবীর মধ্যে কেউ তোমাদেরকে ওই বীজগুলো ফাটিয়ে গাছের ব্যবস্থা করতো না। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। আল্লাহ বলেন, তুমি যখন জমিন চাষ করে জমিনের মধ্যে বীজ দিয়ে চলে আসো, আর তুমি খবর নাও না ওই বীজটা থেকে তোমার জন্য গাছ হবে কিনা, তোমার জন্য ধানের গাছ গজাবে কিনা, তাও তুমি কোনোদিন খবর নাও না। আল্লাহ বলেন, তুমি শুধু বীজটা রেখে চলে এসেছো। এখন বলো, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। ওই বীজটা ফাটিয়ে এখান থেকে গাছ তুমি তৈরি করো না আমি আল্লাহ তৈরি করি? আমার আল্লাহ পবিত্র কোরআন মজিদে পৃথিবীর মানুষগুলোকে প্রশ্ন করছেন, ওই আকাশের বিশাল মেঘ, যে মেঘের থেকে পানি পড়লে বৃষ্টি হলে সেই পানি তুমি পান করো। পবিত্র কোরআন মজিদে আল্লাহ প্রশ্ন করেছেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। রে বান্দা, আকাশের মেঘের থেকে তোমার উপরে আমি পানি বর্ষণ করি। বলো তো দেখি, ওই বিশাল পানির ট্যাঙ্কি সমুদ্রের উপরে বাষ্পায়িত করে আমি সেটাকে মেঘের ট্যাঙ্কি তথা পানির ট্যাঙ্কি করে তোমার বাড়ির উপরে জমিনের উপরে এনে আমি সেখান থেকে তোমার জন্য পানি বর্ষাই। এখন বলো, ওই আসমান থেকে, আকাশের মেঘমালা থেকে, ট্যাঙ্কি থেকে, রিজার্ভার থেকে তুমি পানি বর্ষণ করো না আমি করি? কে করেন বলুন? আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন আনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। আল্লাহ বলেন, তুমি যখন চুলায় আগুন জ্বালাও, চুলায় আগুন জ্বালাবার সময় চুলার মধ্যে তুমি জ্বালানি কাঠটা ঢুকাও। ওই জ্বালানি কাঠটা যখন দাউ দাউ করে জ্বলতে থাকে, বলো তো দেখি, এই কাঠের মধ্যে কে পেট্রোল দিয়েছে? কে জ্বালানি শক্তি সৃষ্টি করেছে? জ্বালানি কে সৃষ্টি করেছে বলুন? আল্লাহ। আল্লাহ বলেন, আনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি এর ভিতরে জ্বালানি ক্ষমতা সৃষ্টি করেছো না আমি সৃষ্টি করেছি? পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, আমি তো সেই আল্লাহ যে আল্লাহ পূর্ব দিকে সূর্য উঠাইয়া পশ্চিম দিকে আমি অস্ত নেই। যদি আমি সূর্যের উদয়ন বন্ধ করে দেই, পৃথিবীর মধ্যে কি এমন কোন শক্তি আছে সূর্যটা উদয়ন করে তোমার জন্য আলো দিতে পারে? তোমার জন্য আলোর ব্যবস্থা করার মতো ক্ষমতা কারো নাই। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন দানাগুলোকে ফাটিয়ে সেখান থেকে তোমার জন্য গাছের ব্যবস্থা করেন। ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। তিনি এমন, তিনি জীবন্ত ব্যক্তিকে মৃত্যু দিতে পারেন, আবার মরা মানুষকেও তিনি জিন্দা করতে পারেন। মরা মানুষকে জিন্দা করার ক্ষমতা আছে কার? আল্লাহ বলেন, আমি কোনটা পারি না বলো? জগতের মধ্যে জীবিত ব্যক্তিকে মৃত্যু দেওয়া আর মৃত ব্যক্তিকে জীবন দান করা সব আমার ক্ষমতার ভেতরে আছে। আমি হযরত ঈসা রূহুল্লাহর মাধ্যমে তার জীবনে 4 জন ব্যক্তিকে জীবিত করেছি। একজনের নাম হলো সাম ইবনে নূহ, আরেকজনের নাম হলো ইবনুল আশের, ইবনুল আজুস, ইবনাতুল আশের আর জারিয়া। 4 জন ব্যক্তিকে মরে যাওয়ার পরে কবর থেকে আমি বের করেছি। হযরত ঈসা রূহুল্লাহ কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তিনি জীবন্ত মানুষ। মরে যাওয়ার পরে সে মানুষ তো কবর থেকে আসার কথা নয়, কিন্তু আল্লাহকে যখন আপনি আপনার কাছে নিয়ে আসবেন, আল্লাহর সাথে আপনার যখন বন্ধুত্ব হয়ে যাবে, তাহলে ওই আল্লাহ আপনার হয়ে গেলে তখন মরা মানুষকে জিন্দা করা এটা আপনার জন্য কঠিন ব্যাপার নয়। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাই যালিকুমুল্লাহু ফাআন্না তুফাকুন ফালিকুল ইসবাহ। আল্লাহ বলেন, আমি রাত যখন হয়ে যায়
যদি আমি তোমার রাতটাকে সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত রাতটা লম্বা করে দিতাম। এই নিউ ইয়র্ককে বলেন, আপনার পেনসিলভেনিয়া বলেন, নিউ জার্সি বলেন, আমাদের এই এরিয়াটার মধ্যে, আমেরিকার মধ্যে আমরা দেখি আপনার রাতের চেয়ে দিন কি বড়, রাতের চেয়ে দিন কি। আমার আল্লাহ বলেন যদি আমি রাতটাকে বাড়ায় দেই, লম্বা করে দেই, অথবা দিনটাকে যদি লম্বা করে দেই, পৃথিবীতে আর কোনোদিন কেউ রাত সৃষ্টি করতে পারবে না। আর যদি আমি রাতটাকে বড় করে দেই, তাহলে দিন আনবার ক্ষমতা কারো নাই। বান্দারে পৃথিবীর মধ্যে আমি এমন এক আল্লাহ, ফালিকুল ইসবাহ, তুমি ঘুমিয়ে পড়ো তোমার অজান্তে। যেই সূর্য দিয়ে তুমি গতকাল তুমি প্রভাত করেছিলে, গতকাল যে সূর্য দিয়ে তুমি সকাল করেছিলে, ওই সূর্যটা দিয়ে আবার তোমার জন্য নতুন সকালের ব্যবস্থা করে দিলাম। ফালিকুল ইসবাহ ওয়া জাআলাল লাইলা সাকানা। তুমি দিনভর কাজ করে বান্দা ক্লান্ত হয়ে যাবে, আর